ভোটের নির্ঘণ্ট বাজতে না বাজতেই মানুষের মনে আগ্রহ জন্মাচ্ছে যে পশ্চিমবঙ্গে ঘাসফুল শুকিয়ে যাবে আর পদ্ম ফুলের চাষ বাড়বে। এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে কান পাতলেই। পশ্চিমবঙ্গে পদ্ম ফুলের চাষ নাকি বাড়ছে। লোকসভা ভোটে বাংলায় শুকিয়ে যেতে পারে ঘাসফুল আর পদ্ম ফুল বারবারন্ত। পদ্ম ফুলে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সেজে উঠবে, এরকমই দাবি করছে সমীক্ষা। মূলত 7 দফায় লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে এবং এই রাজ্যে প্রায় 7 কোটির বেশি লোকসভায় ভোট দিবে পশ্চিমবঙ্গের মানুষ। আর ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরপর 543টি আসনের যে ভোট হবে, প্রত্যেক দফাতেই বাংলার কোথাও না কোথাও নির্বাচন আছে। এছাড়া বিহার এবং উত্তরপ্রদেশেও 7 দফায় ভোট হবে। এই নির্বাচনে দিল্লির মসনদে বসতে গেলে 272টি আসন পেতে হবে যে কোনো রাজনৈতিক দলকে। আবকে বার মোদী সরকার যদি হয় তাহলে 272টি পেতে হবে, তবে মোদী সরকার বলেছে আবকে বার 400 পার। তো পশ্চিমবাংলায় যদি পদ্ম ফুলের বারবারন্ত হয় তাহলে এই 400 জয়ের লক্ষ্যমাত্রা সহজে পূরণ করতে পারবে বিজেপি সূত্রের খবর। মূলত TV9 পোল ট্রাস্ট এবং পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে যে এই যে ম্যাজিক ফিগার বিজেপির একেবারে অনায়াসে পার করবেন এবং বিশাল সংখ্যক ভোট পেয়ে আবার হ্যাট্রিক করার পথে। TV9 পোল ট্রাস্ট পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে যে এবারে লোকসভা ভোটে সারা দেশে বিজেপি 333টি আসন পেতে পারে। আবার কিছু কিছু সমীক্ষায় দাবি করা হয়েছে যে এটা আরও পার হয়ে যাবে, অর্থাৎ আবকে বার 400 পার, 400-র আশেপাশে আসন পেতে চলেছে বিজেপি। আর এদিকে কংগ্রেস মাত্র 48টি আসন পেতে পারে আর আম আদমি পার্টি 11টি আসন পেতে পারে। আর বাংলায় একেবারে গোল খাবে তৃণমূল, অনেক আসন হারাবে। সমীক্ষায় দাবি করা হয়েছে, মূলত জনমত সমীক্ষাতে দাবি করা হয়েছে যে বিজেপি ছাড়া এনডিএতে থাকা জেডিইউ পেতে পারে 15টি, টিডিপি পেতে পারে 7টি এবং অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের গোষ্ঠী সম্মিলিতভাবে পেতে পারে 11টি আসন। চিরাগ পাসওয়ান এলজেপি পেতে পারে 5টি আসন। জয়ন্ত চৌধুরী আর এলডি পেতে পারে 2টি আসন। মোটের ওপর কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট সব মিলিয়ে 133-এর আশেপাশে আসন পেতে পারে। এর মধ্যে কংগ্রেস মাত্র 48টি আসন পাবে, ডিএমকে পেতে পারে 23টি আসন, সপা পেতে পারে 6টি আসন, সিপিএম পেতে পারে 2টি আসন, সিপিআইএম পেতে পারে 2টি আসন। এই জোটের তৃতীয় সর্বোচ্চ আসন সংগ্রহকারী দল হতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর এই সমীক্ষায় বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেস 16টি আসন দখল করতে পারবে, বাদবাকি সমস্ত আসনই বিজেপির ঝুলিতে যাবে এবং অন্যান্য সিপিএম কংগ্রেস 0 থাকবে, গোল থাকবে। আপনারা দেখছেন নিত্যা দর্শন। অবশ্যই আপনাদের মতামত দেবেন যে গতবার বিজেপি 18টি আসনে জিতেছিল লোকসভা, এবারে সেই টার্গেট পার করে 24+ আসন কি পেতে চলেছে? আপনারা অবশ্যই মতামত দেবেন। এবং যত দিন যাচ্ছে বিজেপির ভোট ব্যাংক পশ্চিমবাংলায় বাড়ছে, একথা অস্বীকার করার কোনো রাস্তা নেই। যদিও দ্বিতীয় দফার প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি এখনও, এবং বিরোধী দলগুলো ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও এখনও তাদেরকে প্রচারের দোরগোড়াতে দেখতে পাওয়া যায়নি। যেমন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে
এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি। অপরদিকে যে সমস্ত জায়গাগুলোতে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তারা কিন্তু জোর কদমে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচারে, উত্তর মালদায় শিরূপা যার দাঁড়িয়েছে তিনি একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন। এবং ভোট অফ পার্সেন্টেজ জনমতের যে সমীক্ষা নীতা দর্শন সমীক্ষা করেছে তার রেশিও কিন্তু অনেক অনেক হাই বিজেপির। এমনকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও বিজেপির পক্ষে ভোট পড়ছে। তবে এই সমীক্ষা কতটা মিলবে তা কিন্তু বাস্তবের সঙ্গে নাও মিলতে পারে, আবার 100% মিলতেও পারে। যদিও ভোটের এখনও অনেকটা বাকি আছে, সবেমাত্র নির্ঘণ্ট বেজেছে, সব দলের প্রার্থী ঘোষণা হয়নি। প্রার্থী ক্যারিয়ার দেখে ভোটটা অনেকটা নির্ভর করে। এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে বলা যায় যে কংগ্রেস বহরমপুর লোকসভা আসন পাবে। আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এখনও বাম কংগ্রেস ইন্ডিয়া জোট ঐক্য হয়নি, কবে হবে ওনারাই জানেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু বামেদের ভোট অফ পার্সেন্টেজ অনেক অনেক হাই। ওনারা এই আসনটাতে সম্ভবত মোহাম্মদ সেলিম সাহেবকে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন বলে শুনতে পেয়েছি, তবে কতটা বাস্তব সত্য তা দলই জানে। আর এই লোকসভা নির্বাচনে আবার যে বাংলার ঘরের মেয়ে যাকে বলা হয় মীনাক্ষী, উনি এবার লোকসভা ভোটে প্রার্থী হচ্ছে না। ওনার মতো নেত্রীকে যদি প্রার্থী না করা হয় তাহলে সেটা সিপিএমের ঐতিহাসিক ভুল হবে কি না তা সময় বলবে। তো অবশ্যই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2024 লোকসভা নির্বাচন অবশ্যই বিজেপি ভালো ফল করতে চলেছে। আবকে বার 400 পার। এই মোদিজির আশা তা হয়তো পূরণ করবে দেশবাসী, পূরণ করতে চলেছে দেশবাসী। কেননা দেশের প্রতিরক্ষা ব্যাপারটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের হাতে। আর সেই কেন্দ্র সরকারের শক্ত মজবুত যে কেন্দ্র সরকার আসুক না কেন, বেকারের চাকরি, সরকারি কর্মচারীদের সাম্মানিক ঠিকঠাক ডিএ বেতন সমস্ত কিছু রক্ষার দায়িত্ব সরকারের। জনগণ তৃতীয়বারের জন্য যদি এনডিএ বিজেপি সরকারকে বসায় তাহলে জনগণের রায় আপকা বার 400 পার। আপনারা দেখছেন নীতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। অবশ্যই প্রাসঙ্গিক মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।